মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় প্রশাসনিক বৈঠক করার পর হুঁশিয়ারি দিয়েছিলেন, নেতাই হোক বা পুলিশই হোক, আর কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। যে সমস্ত সাধারণ মানুষ অন্যায়ের বিচার চাইতে আসবেন, যারা সহযোগিতার হাত বাড়াবেন না, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। এমনই বক্তব্যের পর থেকে জেলায় জেলায় আরও তৎপর হলো প্রশাসন। ঠিক একইভাবে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান বিদ্যার বয়সী স্কুলে জল প্রকল্পের উদ্বোধন করতে এসে বর্ধমান জেলার নেতাদের বিরুদ্ধে একগুচ্ছ বক্তব্য রাখলেন। তিনি বললেন, সেই সমস্ত নেতাদের আশেপাশে বহু মানুষ ঘুরে বেড়ায়, যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। নিজের সুবিধে পাওয়ার জন্য ধান্দাবাজি নেতাদের সঙ্গে আশেপাশে ঘুরে বেড়ান। সেই সমস্ত নেতাদের বলা হয় দাদা কিংবা কাকা। আর কোনো নেতাকে ছাড় দেওয়া যাবে না। যে সমস্ত নেতারা অসামাজিক কাজের সাথে যুক্ত, তাদের কড়া হাতে পদক্ষেপ নিতে হবে। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার আরো বলেন, বর্ধমান শহরের উন্নয়ন অনেকটা কাজ হচ্ছে, কিন্তু কিছু নেতারা নিজের পকেট ভর্তি করতে উন্নয়নের কাজকে স্থগিত রেখে নিজের কাজ গুছিয়ে নিচ্ছেন। আর সে কারণেই তাদের আশেপাশে দেখা যায় বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে, যারা বেআইনি ঘর তৈরি করছে, বেআইনি বালি তুলছে। সে সমস্ত ব্যবসা তাদের ব্যবসা চালানোর জন্য সুযোগ পাইয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ব্যবসাদাররা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, সেই সমস্ত নেতাদের সাথে আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন। তাতে মানুষ ভাবছে নেতার পিছনে বহু মানুষ আছে, কিন্তু নিজের স্বার্থ মেটানোর জন্য সেই সমস্ত মানুষেরা নেতার সঙ্গে 24 ঘন্টা থাকেন। চেয়ারম্যান আরো বলেন, আমার বয়স হয়ে গেছে, আমি কিছু নিয়ে যাব না। 1 বছরের মধ্যে আমার পরিবারের 3 জন দেহ ত্যাগ করেছে। আমি যতদিন আছি ততদিন মানুষের জন্য কাজ করে যাব। আর যারা এরকম কাজের সাথে যুক্ত, তাদের কড়া হাতে ব্যবস্থা নেব। সাংবাদিকরা অনেকেই হয়তো জানেন, এই বালি তোলে কারা? প্রতিদিনই কাগজে দেখি পুলিশ খুব সক্রিয় বালি চোরদের ধরছে। ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি, যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকোগুলো ঘুরছে আর বালি তুলছে, মেশিনে বালি তুলছে। এরকম যদি 6 মাস চলে, ওই গ্যালারি দিকে আর জল উঠবে না, ভেঙে পড়বে। তো স্বাভাবিকভাবেই প্রতিবন্ধকতা, বাধা সব ক্ষেত্রে আছে। বেআইনি নির্মাণ বললাম, বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে, অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো, অথচ ডোবাটা থেকে তার রিটার্ন কিছু নেই। তা এই যে যে কথাটা প্রথমেই বলেছিলাম, এই কুয়েদের কাছেই এখন ভিড়। তারা বেআইনি নির্মাণ করিয়ে দিতে পারে, তারা বেআইনি পুকুর ভরাট করিয়ে দিতে পারে, তারা সরকারি জমি দখল করিয়ে দিতে পারে। রাস্তাঘাট আপনি আজকে হাঁটার অযোগ্য হয়ে যাচ্ছেন একটা কারণে, যানজট। যানজটটা কেন হচ্ছে? কত টোটো চলবে বর্ধমানে? প্রত্যেকেই ধরতে গেলেই বলছে পেটে লাথ মারছে। এত সুন্দর করে জিটি রোডের পাশে ফুটপাত তৈরি করা হলো, পাথরের ফুটপাত, লাইন দিয়ে লোক বসে গেছে সেখানে। কল বসাচ্ছে, উনুন বসাচ্ছে, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, সমস্ত ফুটপাত বন্ধ। বিসি রোডের রাজবাড়ি অব্দি যাবেন, 40 লক্ষ টাকা দিয়ে রেলিং করে দিলাম। কার্জন গেটে ঢুকেই ডান দিকে। রেলিংটা কেন করেছিলাম? যে রেলিং এর ওপারে ফুটপাতের ব্যবসায়ীরা থাকবে, রাস্তাটা পরিষ্কার থাকবে। 42 লক্ষ টাকা দিলাম। এখন সুন্দর হয়েছে, সুবিধা। সে আগে বলতো না, বাঘা তোর বাবার হাগা কেমন হয়েছে? বলছে ভালো হয়েছে, আগে বাইরে আসলো, এখন ঘরেই হাগে। তা আমার ওই রেলিং 42 লক্ষ টাকায় করে দিলাম সরাবার জন্য। এখন হকাররা ওই ওর উপরে ছাউনি দিয়ে নিচেও বসে, উপরেও বসে। কি সুন্দর লাভ হয়েছে। এগুলো তো মদত আছে, রাজনৈতিক দলগুলো অস্বীকার করতে পারবে না। তা না হলে আজকে জেলখানার মোড় থেকে হাসপাতাল পর্যন্ত, ইউনিভার্সিটির হোস্টেলগুলো পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখেছি, ওইসব এলাকায় কোনো রকম কোনো দোকানপাট কোথাও কোনো অসুবিধা ছিল না। এখন পুরো যান আপনি চৌধুরী বাজারের রাস্তা দিয়ে জেলখানা মোড় হয়ে একদম দেখবেন ইউনিভার্সিটি হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে। এরা কারা? এরা বর্ধমান শহরের লোকই নয়, বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে।
আর এদের বসার জন্য গাড়ি ঘোড়া সব যানজট হচ্ছে। ধরতে যাবেন এক একটা কেউটের বাচ্চা, আমার পেছনে অমুক কাকা আছে, আমার পেছনে অমুক দাদা আছে, অমুক মামা আছে, সবার পেছনে একটা করে লোক আছে, আমাদের পেছনে কেউ নেই। প্রকৃতপক্ষে বলা খুব সহজ, টু সে ইজ ইজি বাট টু ডু ইজ ডিফিকাল্ট। করাটা কিন্তু খুব কঠিন। যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন। এটা প্রতিক্রিয়াশীল শক্তি, কায়েমি স্বার্থ যেখানে কাজ করে। ছিল বাড়িটা G+4, দেখা গেল সে 5 তুলে ফেলেছে, একটা তলা বাড়িয়ে ফেলেছে, 5টা 6টা ফ্ল্যাট বেশি হয়ে গেল। ধরতে যাওয়া হলো, সে এমন সব লোকদের নাম করছে আইন যারা ভঙ্গ করবার মতো, আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তবে মুখ্যমন্ত্রী বলেছেন পরশু, কালকে সারাদিন মিটিং সিটিং করেছি, এই সপ্তাহের মধ্যে চেষ্টা করব একটা রূপরেখা তৈরি করবার, যে অন্যায়গুলো যেগুলো বর্ধমান শহরে হয়েই চলেছে, হচ্ছে, যতটা সম্ভব তার প্রতিবিধান করার জন্য। আমি একটা কথা আপনাদের সামনে গর্বের সঙ্গে বলতে পারি, এই স্কুলে বহুদিন ছিলাম, ডক্টর ঈশ্বরচন্দ্র এখানে হেডমাস্টার ছিলেন, বা তার আগে থেকেই, এর জন্মলগ্ন থেকেই রণরঞ্জন সাহা ছিলেন, অন্যান্য যারা হেডমাস্টার মশাই ছিলেন, অজয়বাবু এখন আছেন, পার্থ আজকে অ্যাঙ্কারিং করছেন। আপনাদের বিদ্যালয়ে থাকবো, এখান থেকে কিছু পেতে হবে, এই মানসিকতা নিয়ে আমরা কাজ করি না। বিবেকানন্দ কলেজে এখন আমি সভাপতি আছি। যে কোনো কলেজ স্টাফকে জিজ্ঞেস করবেন, একটা পেন বা পেন্সিলও কোনোদিন নিতে যাইনি। আমি গৌতম সরকার, ডক্টর গৌতম সরকার আমার ছোট ভাই, ভাই একটা ভালো কাজ করেছে। এর আগে ইসলামাবাদ হাই স্কুলে আরেক ভাই করেছে। আমরা যেখানে যেটুকু পারি, ছাত্র কল্যাণে হোক, মানুষের কল্যাণে হোক, ফর দ্য ওয়েলফেয়ার অফ দি সোসাইটি অ্যান্ড সার্ভিস টু দ্য পিপল, যেটুকু আমাদের পক্ষে সম্ভব হবে আমরা করি। আমরা ছিলাম 3 ভাই 3 স্ত্রী, এই 1 বছরের মধ্যে 6 জনের জায়গায় আমরা 3 জন হয়ে গেছি। আই হ্যাভ লস্ট মাই ওয়াইফ, আমি যেমন আমার ওয়াইফকে হারিয়েছি, আবার মেজো ভাই এই স্কুলের শিক্ষক ছিলেন, তিনি চলে গেছেন, তার স্ত্রী রয়েছে। আবার আমার ছোট ভাই যিনি আপনাদের সভাপতি এখন, তিনি তার স্ত্রীকে হারিয়েছেন। এই একটা বছরের মধ্যে 6 জন, আমরা 3 জন হয়ে গেছি। কিন্তু আমরা একটা এমস অব আওয়ার লাইফ বলতে পারেন, আর লাইফ যে কদিন আছে, এটা বলতে পারি যে উই লিভ ইন ডিডস নট ইন ইয়ার্স। শুধু বছর দিয়ে, সংখ্যা দিয়ে বাঁচতে চাই না, কিছু না কিছু করে যেতে চাই। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অমনি করে। সকলের তরে সকলে আমরা। কিছু তো করা যায় পৃথিবীতে। প্রত্যেকটা মানুষ ইচ্ছে করলে, তার সদিচ্ছা সৃষ্টি হলে, সচেতনতা যদি মানবিকভাবে আসে, হি ক্যান ডু ফর দ্য পিপল। কিছু করতে পারে। 100টা লোকের না পারেন, একটা